শুধু দর্শক, আমি খন্দকার মাসুদুজ্জামান। সকাল থেকে আমরা চীনমৈত্রী আন্দোলন এই সম্মেলনের সামনে আমরা আছি। এই আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন, দেশে বিদেশে যারা চিকিৎসা নিয়েছিলেন, সেই পরিবারের লোকজনদের নিয়েই আজকে এই আন্তর্জাতিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগেই ঢুকেছেন এবং এখানে আমরা সকাল থেকেই অপেক্ষা করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে যখন মাননীয় প্রধানমন্ত্রী ঢুকলেন তখনই আমরা দেখেছি তার আগ মুহূর্তে গাড়ি যেমন চলছিল, পাবলিক যেমন চলছিল তেমনই চলছিল, কোনো রকম কোনো ব্যাঘাত নাই। উনি যেটা বলেন সেটাই করেন। আমরা আজকে প্র্যাকটিক্যালি সেটা দেখতে পারলাম। কোনো সমস্যা নেই, পাবলিকের মতো চলছে পাবলিক পরিবহনগুলো। মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি প্রধানমন্ত্রীর অবস্থানে পাবলিকের গাড়ির পাশ দিয়ে চলে আসলেন। উনি এইভাবেই ঢুকলেন চীন মৈত্রী এবং এই আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছিল, আহত হয়েছিল, সেই সকল পরিবারের সাথেই উনি আজকে কথা বলবেন। আর আমি যখন এই 17টি বছর, প্রায় 18 বছরের কাছাকাছি আমরা আন্দোলন সংগ্রামে একসাথে রাজপথে ছিলাম, ঠিক তেমনই একজন ব্যক্তি উনিও এসেছেন আমাদের সঙ্গে। আমরা রাজপথে যখন বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছিলাম এবং জুলাই আন্দোলনেও আমরা ছিলাম, আমাদের পাশের লোকেরা গুলিবিদ্ধ হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে। আমরা ঢাকা মেডিকেল কলেজে দৌড়াইছি, বিভিন্ন জায়গায় দৌড়াইছি। তাদের সেখানে তখন ফ্যাসিস্ট শেখ হাসিনার লোকেরা, শেখ হাসিনা তখন সেখানে তাদের ঢুকতেও দেয়নি, চিকিৎসা হতে দেয়নি। এই ছিল করুণ অবস্থা। তার মধ্যে আমরা কাজ করেছি আমাদের সাধ্য মতো। ঠিক তেমনই আমরা যখন রাজপথে যেমন সেটাই আমরা প্রচার করেছি, তেমনই একজন ব্যক্তি, তার সাথে আমি কথা বলবো। আপনার অনুভূতি কি বলুন? কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী ঢুকলেন। দর্শকবৃন্দ, নাম পরিচয় দিয়ে বলুন। আমি ইঞ্জিনিয়ার ASM মিজানুর রহমান মৃধা। আমি বিএনপির জাতীয়তাবাদী আদর্শের একজন উদ্বুদ্ধ কর্মী। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে যে 5ই আগস্টের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তার পিছনে ছিল 17 বছরের দীর্ঘ সংগ্রাম এবং আন্দোলন।